দক্ষিণবঙ্গে লুয়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। চৈত্রেই চাঁদি ফাটা গরম, ডাবের জলে তৃষ্ণা মেটাতে দেখা যাচ্ছে পথচারীদের। প্রবল দাবদাহকে উপেক্ষা করেই বিভিন্ন দলের প্রার্থীরা ভোট প্রচার করে চলেছেন। আজ হুগলি লোকসভার বাম প্রার্থী মনোদীপ ঘোষ সপ্তগ্রাম বিধানসভার মহানাদ এলাকায় প্রচার করেন। কখনো টোটো করে, কখনো পায়ে হেঁটে প্রচার করতে দেখা যায় তাকে। তবে সেই অর্থে রাস্তায় মানুষের দেখা মেলেনি। সূর্যের এই প্রখর দাবদাহে ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে বেরিয়ে ভোটারদের দেখা মিলছে খুব কম। গরমের তপ্ত দুপুর এড়িয়ে সকাল সকাল প্রচার এবং বিকালে প্রচার করার পরিকল্পনাও করছেন প্রার্থীরা। শ্রীরামপুরের বাম প্রার্থী দীপশিতা ধর শ্রীরামপুরের মাহেশ এলাকায় প্রচার করেন। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার থেকে তো প্রচার শুরু হয়ে গেছে, কেমন সাড়া পাচ্ছেন প্রচারে? সারা মানে আজকে তো আমরা সুদর্শন এলাকায় এবং তার সঙ্গে মহানাদ এলাকায় প্রচারে বেরিয়েছি। সকাল থেকে বিভিন্ন গ্রামগুলো আমরা ঘুরলাম। খুবই ভালো, মানুষের সাড়া ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহ নিয়ে মানুষ যোগাযোগ করছে, তাদের কথা বলছে, সমস্যার কথা বলছে। ভালো। গ্রাম অঞ্চলে 100 দিনের কাজ নেই, সেই নিয়ে কি মানুষ মুখ খুলছে? মুখ খুলছে, কথা বললেই তারা বলছে তাদের যে হকের টাকা তারা পাচ্ছে না। এমনকি শেষে রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে যে আমরা টাকা দেবো, আমাদের তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে 100 দিনের কাজের টাকা, সেটা নিয়েও দুর্নীতি আছে, অভিযোগ আছে। এই অঞ্চলের বহু যুবক তারা ভিন রাজ্যের শ্রমিক হিসাবে চলে যাচ্ছে কাজে। এটা দু ধরনের আছে। একটা হচ্ছে যারা প্রান্তিক মানুষ, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, কেরালায়, গুজরাটে, মহারাষ্ট্রে, এছাড়াও বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আর একটা অংশ হচ্ছে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রী, তারা হচ্ছে এই রাজ্যে যেহেতু কোনো নিয়োগ নেই গত 10-12 বছরে, সরকারি নিয়োগ বন্ধ, স্কুল কলেজে নিয়োগ বন্ধ, স্বাভাবিকভাবেই তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। একটা আমাদের রাজ্যের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে, তারপর থেকেই বিভিন্ন ধরনের দুই দল তৃণমূল এবং বিজেপি তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য নিয়ে একটা শোরগোল চলছে। আমাদের জেলাতেও সেটা বর্তমান। কি বলবেন এই বিষয়গুলো? তৃণমূল বিজেপির একটা বাইনারি, প্রকাশটা যাতে ওদের দিকে থাকে সেই জন্য ওরা এটা করে। এটা শুধু এই ইলেকশানে করছে বলে না, সব ইলেকশানেই করে। এটা একটা বাইনারি তৈরি করার জন্য হচ্ছে। এক এক সময় মনে হচ্ছে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, খুব লড়াই হবে, আবার দেখবেন একে অন্যের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। এটা নতুন কিছু না, আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে এই বাইনারিটা চলছে।